হ্যালো, কেমন আছো সবাই? আমাদের ছোট্ট পেজে সবাইকে ওয়েলকাম। পুজোর অষ্টমীতে কিভাবে সাজবো সেটা ভেবেই এই সাজটা নিয়েছিলাম, কিন্তু ব্যস্ততার জন্য এডিট করে আর শেয়ার করা হয়নি। অষ্টমীতে অঞ্জলি দিতে যাওয়ার আগে এত তাড়াহুড়ো করে রেডি হতে হয়, তাই বেশি সাজা হবে না আগে থেকেই জানি। আর আমি এমনিও খুব লাইট মেকআপ নিতেই পছন্দ করি। তো চলো আজকে তোমাদের সাথে আমার প্রথম ব্লগ শেয়ার করি। গেট রেডি উইথ মি ফর পুজো। প্রথমে আমি ক্লিনজার দিয়ে ভালোভাবে ফেস ক্লিন করে এসেছি। এবার টোনার দিয়ে নিলাম। আমি টোনার হিসেবে রোজ ওয়াটার ইউজ করছি। এটা দেওয়ার পর এত রিফ্রেশ ফিল হয়। এভাবে হাত দিয়ে ড্যাব ড্যাব করে দিয়ে এরপর টোনারটা স্কিনে অ্যাবজর্ব হওয়ার একটু সময় দিতে হবে। তারপর ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি। ময়শ্চারাইজার ভালোভাবে ফেসে ম্যাসেজ করে একটু সময় পর প্রাইমার দিব। আমি ইউজ করছি ম্যাবেলিনের বেবি স্কিন প্রাইমারটা। একবার ইউজ করার পর থেকে এই প্রাইমারটা আমার খুব ভালো লেগে গেছিলো। এরপর থেকে আমি এটাই বারবার ইউজ করছি। তোমরা চাইলে এটা ট্রাই করে দেখতে পারো, হয়তো অনেকেই এটা এখনো ইউজ করছো। আর এই প্রাইমারটা কিন্তু পোরলেস মেকআপের বেস ক্রিয়েট করার জন্য খুব হেল্প করে। প্রাইমার লাগানোর পর আমি আরও একটু সময় নিয়ে নিচ্ছি। আসলে এভাবে সময় নিয়ে মেকআপ প্রোডাক্টগুলো ইউজ করলে বেসটা খুব ভালো হয়। তোমরা যারা এটা করো না, আমি বলছি তোমরা প্লিজ একবার এটা ট্রাই করে দেখবে, আর রেজাল্টটা কিন্তু আমাকে জানাবে। ওকে, আমি এখন ইউজ করছি W7 SD ফাউন্ডেশনটা। এটা আমার স্কিনের কালার টোনের সাথে খুব ম্যাচ করে। ফাউন্ডেশন সিলেক্ট করার ক্ষেত্রে কালার টোন ম্যাচ করাটা খুব ইম্পর্ট্যান্ট। ফাউন্ডেশনটা আস্তে আস্তে সময় নিয়ে ব্লেন্ড করতে হবে, কারণ ফাউন্ডেশন ভালোভাবে ব্লেন্ড না হলে মেকআপে কিন্তু ক্র্যাক দেখা যেতে পারে। এই ক্ষেত্রে ব্লেন্ডারটা একটু পানিতে ভিজিয়ে নিলে ভালোভাবে ব্লেন্ড করতে সুবিধা হবে। আমি কনসিলার ইউজ করছি না। কনসিলার আমি ইউজুয়ালি ইউজ করি না, তবে ডার্ক সার্কেল কভার করতে মাঝে মাঝে ইউজ করছি। ইদানিং ইউজ করতে হয়। আর এরপরে আমি লুজ পাউডার দিয়ে নিব। আর আমি লুজ পাউডার হিসেবে ইউজ করছি বেবি পাউডার। এটা হলো আসলে টিয়ার পাউডার। আমি একদিন রেডি হওয়ার সময় সামনে আমার লুজ পাউডারটা খুঁজে না পেয়ে দেখছিলাম যে টিয়ার পাউডারটা সামনে ছিল, ভাবলাম একটু দিয়ে দেখি। তো সেদিন আমি দিয়ে দেখার পরে আমি যখন বাইরে গেছি আমার খুব ফ্রেশ লুক ফিল হচ্ছিল। তো তারপর থেকে আমি এটাই বারবার ইউজ করছি বাইরে গেলে। আর মেকআপ করার সময়, আচ্ছা তার আগে আমি বলে দিচ্ছি, তোমরা কিন্তু একবার বেবি পাউডার চাইলে ট্রাই করে দেখতে পারো, ভালো লাগতেও পারে। মেকআপ করার সময় আমার সব থেকে বড় কাজ হলো আইলাইনারের কাজটা। আইলাইনার আর্ট করার উপর যেন ফেসের পুরো লুকটাই ডিপেন্ড করে, আমার এরকম মনে হয়। জানি না তোমরা আমার মতো করে ভাবো কিনা। জীবনের সব থেকে মনোযোগ মনে হয় আমি এই আইলাইনার আর্ট করার কাজেই দিয়েছি। ওকে, কাজলটা এখন একটু পরে নিচ্ছি। আম, আমি যেহেতু ফেক আইল্যাশেস ইউজ করছি না, তো আমি মাস্কারাটা একটু ডিপ করে দিতে হবে। এখন মাস্কারা লাগিয়ে নিচ্ছি। মাস্কারা দেওয়ার একটা ম্যাজিক্যাল হ্যাক্স আছে, যেটা আমি তোমাদের আরেকটা ভিডিওতে দেখিয়ে দিব। কাজলটা আরেকটু ডিপ করছি। এই তো হয়ে গেছে আমার কাজল কালো চোখ। এখন আমি নিকোল মিলারের এই ফেস প্যালেটটা ইউজ করছি। যেহেতু আমি খুব হালকা সাজ নিচ্ছি, তাই ব্লাশটা বেশি দিব না। অষ্টমীর অঞ্জলি দিতে গেলে যাতে বেশ স্নিগ্ধ লুকটা থাকে, তাই কোনো আইশ্যাডো দিব না আজকে। ব্লাশ দিয়ে আইশ্যাডোর কাজটা করে নিচ্ছি। এটা দিলে আমার নিজেকে অনেক ভালো লাগে। কখনো আইশ্যাডো দিতে না চাইলে হালকা ব্লাশ দিয়ে নিলে চোখে প্রিটি একটা লুক আসে। এটা আমি বেশিরভাগ সময়ে করি। তোমরা চাইলে ট্রাই করতে পারো। হাইলাইটার দিয়ে নিলাম পয়েন্টগুলোতে। আমার কাছে আসলে মনে হয় দিনের বেলায় পুজোর সাজে একটু হালকা মেকআপ নিলেই বেশি মানায়। আর বাইরে তো বেশ গরম পড়ছে, তাই হালকা সাজে বেশি কমফোর্ট লাগবে। আমি সেজন্য হালকা সাজই নিব। এভাবে আইশ্যাডোর জায়গায় হালকা করে ব্লাশটা লাগিয়ে নিয়েছি। একটা প্রিটি লুক দেখো লাগছে। লিপস্টিক দেওয়ার আগে আমি লিপ লাইনার ইউজ করি। লিপ লাইনার দিয়ে লিপস ড্র করে নিয়েছি। এটা আমি করি লিপসের শেপটা যাতে লিপস্টিকের সাথে ভালোভাবে সেট হয়ে যায় সেজন্য। যেহেতু আমি লাল পাড়ের সাদা শাড়ি পরবো, তাই লিপস্টিক পরছি। এই লিপস্টিকটা নিয়ে তোমাদের আরেকটা ভিডিওতে বলবো। ম্যাকের রুবি হুর এই লিপস্টিকটা আমাকে মামি গিফট করেছিল। এই লিপস্টিকটা আমার খুব ফেভারিট। আমি আইব্রাউজ প্লাক করি না, মা এটা করা একদমই পছন্দ করে না। তবে প্লাক করলে মেকআপের লুকটা খুব ভালো আসে। ওকে, আমি এখন একটু ব্রাশ দিয়ে আইব্রাউজগুলো সেট করে নিয়েছি। মায়ের শাড়িটা কিন্তু খুব সুন্দর।
আগেও পরেছিলাম গত পুজোয় কাশফুলের সাথে ফটোশ্যুট করার জন্য। একটু কিটক্যাট বিরতি নিয়ে নিচ্ছি। এখন মায়ের শাড়ি পরবো। শাড়িটা তনু পরিয়ে দিবে। ও খুব সুন্দর করে শাড়ি পরিয়ে দিতে পারে। আমাকে বেশিরভাগ সময় তনুই শাড়ি পরিয়ে দেয়। ওকে মা লক্ষ্মীর মতো সাজিয়ে দেওয়ার জন্য খুব বায়না করছিল। সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব। লাল টিপ পরে নিয়েছি। দেখো কি সুন্দর লাগছে এই শাড়িটা। কি কিউট না এই দুলগুলো। এত সুন্দর এই দুলগুলোর বয়স কত জানো? দিদি এগুলো কিনেছিল প্রায় 7-8 বছর আগে। আমি এগুলোকে এখনো রেখে দিয়েছি। আমার কাছে অনেক পুরনো জিনিস খুব যত্নে থেকে যায়। এরকম আরো অনেক কালেকশনস আছে আমার কাছে যেগুলো অনেক পুরনো কিন্তু দেখতে এখনো নতুনের মতো। লাল পাড়ের সাদা শাড়ির সাথে মাঝখানে সিঁথি করে চুল বেঁধে যদি সাথে গাছড়া পরা যায়, মেয়েদের মুখের আদলটা যেন মায়ায় ভরে যায়। তাই আমিও পরে নিয়েছি। আমার লাইভ দেখার পরে অনেকে আমার কাছ থেকে জানতে চেয়েছিলে এই গাছড়াটা আমি কোন পেজ থেকে নিয়েছি। এটা চেরাগির ফুলের দোকানগুলোতে পেয়ে যাবে তোমরা খুঁজলে। আর গলার সেটটা তনুশ্রীর পেজ থেকে নিয়েছি। ওখানে নক দিলে তোমরা আরো খুব সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবে। আর আজকে আমি কাচের চুড়ি পরবো, লাল আর সাদা রঙের কাচের চুড়ি পরছি। আম, লাল আর সাদা রঙের কাচের চুড়ির একটা ভালো কম্বিনেশন ক্রিয়েট করে নিয়েছি। বাহ, খুব সুন্দর ট্রেডিশনাল লাগছে তো আমাকে। এভাবে চাইলে তোমরাও সাজতে পারো সামনে কোনো পুজোয়, মন্দিরে গেলে বা নতুন বউদের এই লুকটা নিলে কিন্তু খুব মানাবে। আমার এই লুকটা তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবে। আর তোমরাও তোমাদের পুজোর সাজের এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করো। আজকের জন্য টাটা।